ডিয়ার ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি স্পোর্টস বক্স বিডির স্পোর্টস উইকে। এ সপ্তাহে বাংলাদেশ সহ ক্রীড়া বিশ্বের নানা খবরাখবর নিয়ে সাজানো হয়েছে আমাদের সাপ্তাহিক আয়োজন। সঙ্গে রয়েছি আমি রশিদ নিউটন। প্রথমেই সংবাদ শিরোনাম। অবশেষে জয়ের মুখ দেখল বাংলাদেশ। কেন জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন না সাকিব আল হাসান? এশিয়া কাপের মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান। ডিমারিয়াকে বরণ করে নিতে তুরিনে সমর্থকদের ঢল। ইংলিশ লিগের শীর্ষ 6 ক্লাবের কেউই তাদের দলে নেবে না মেসিকে। রোনালদোকে বায়ার্নে না নেওয়ার কারণ হিসেবে যা বললেন অলিভার কান। পিএসজিতে বরখাস্ত কোচ পাচেত্তিনোর স্থলে দায়িত্ব নিচ্ছেন গালটিয়ার। ম্যারাডোনার মৃত্যু ঘিরে নতুন মোড়। এবারে বিস্তারিত। অবশেষে চলতি ক্যারিবিয়ান সফরে প্রথম জয়ের মুখ দেখল বাংলাদেশ। মুখে স্বস্তির হাসি ফুটল ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে। 10 জুলাই রোববার গায়ানায় বৃষ্টির কারণে 41 ওভারের ম্যাচে আগে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজের ইনিংস 9 উইকেটে 149 রানে থেমেছে। জবাবে 6 উইকেট হাতে রেখেই সিরিজে তামিমদের লিড। 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছে মেহেদী মিরাজ। ক্যাপ্টেন তামিম, ব্যাটার তামিম 2 সত্তাই হয়ে উঠেছিল আগ্রাসী। ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নেয় চতুরতা, দাবি আদায়ের দৃঢ়তা আর ছন্দমাফিক পরিকল্পনা থেকে যেন জয় তুলে আনলেন সুনিপুণ দক্ষতায়। এই সফরে সাকিব আর রিয়াদের ক্যাপ্টেন্সিতে 2 ফরম্যাটের 2টা করে হার পছন্দের ওয়ানডে ভার্সনে ফিরতেই যেন দুর্বার হয়ে উঠেছিল আহত টাইগাররা। টস জিতে বোলিং ধারালো ইনসুইংয়ে কাপ্তান তামিমকে শুরুতেই উইকেট উপহার দেন মোস্তাফিজ। ফিজের 1 উইকেট, ইনিংসে শরীফুলের 4টি, তবুও ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার ভেঙে দেওয়ার বড় কৃতিত্ব 2 স্পিনার নাসুম আর মিরাজেরই। একদিকে অভিষিক্ত নাসুম টাইট স্পেলে চেপে ধরেছেন স্বাগতিক ব্যাটারদের, অন্যদিকে ভ্যারিয়েশনের পসরা সাজিয়ে উইকেট তুলে নিয়েছেন মেহেদী মিরাজ। 3 উইকেট তোলা মিরাজের প্রতিটা বেগ থ্রুতেই ছিল দারুণ পরিকল্পনার ছাপ আর তার বুদ্ধিদীপ্ত প্রয়োগ। কখনো উইকেটের আগে বলটায় শার্প টার্ন, কখনো আবার আউটের ডেলিভারি জোরের উপর ট্রেন ওয়ার্ন। মোদ্দা কথা, স্কিল দিয়ে মেয়ার্স, পাওয়েল আর পুরানকে নাচিয়েই ছেড়েছেন বাংলার অফ স্পিনার। 41 ওভারে 150 টার্গেট, গোড়াতেই লিটনের উইকেট। তবে 25 বলে তামিমের 33 আর 1 ডাউনে চাপে থাকা শান্তর আত্মবিশ্বাসী 37 রানের ইনিংস। জয়ের বন্দরে যেতে বেগ পেতে হয়নি বাংলাদেশের। একদিকে ক্যাচ মিসে ফুটে উঠেছে নানান দুর্বলতা। ক্যাচ মিস তো ম্যাচ মিস, অন্তত এই ইউনিভার্সাল ক্রিকেট বাক্য আর শুনতে চায় না বাংলার অগণিত ক্রিকেট ভক্তরা। সব ফরম্যাট মিলিয়ে পুরো সিরিজে পরাজয়ের পাল্লা যতই ভারী হোক না কেন, সব ভালো তার শেষ ভালো যার। অন্তত এই চিরসত্যটাকে বাস্তবে পরিণত করে জয়ের আলোয় আলোকিত হয়েই ফিরবে বাংলাদেশ। এটাই এখন ক্রিকেট ভক্তদের ঐকান্তিক প্রত্যাশা। স্পোর্টস বক্স বিডির পক্ষ থেকে আমাদের প্রত্যাশাও তাই। দর্শক, এবারে জানবো কেন জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন না সাকিব আল হাসান। জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজটি সুপার লিগের অংশ নয়। এ কারণে সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া ও অন্যদের বাজিয়ে দেখার পরিকল্পনা সাজিয়েছিল বিসিবি। তৃতীয় দফায় সাকিব আল হাসানকে টেস্ট অধিনায়ক ঘোষণার দিনই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, জিম্বাবুয়ে সফরে ছুটিতে থাকতে পারেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। তেমনি হতে যাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে দেশে ফেরার কয়েকদিন পর জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ। এই সফর থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। সাকিব ছুটি নিলেও দলের বাকি সিনিয়র ক্রিকেটাররা জিম্বাবুয়ে সফরে যেতে ইচ্ছুক বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। সাকিবকে ছাড়া সেরা ক্রিকেটারদের নিয়েই সফরের জন্য দল গড়া হবে বলে জানান তিনি। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে দেশে ফিরে সপ্তাহখানেক বিশ্রামে থাকার সময় পাবে বাংলাদেশ। এরপর আগামী 27 জুলাই জিম্বাবুয়ে পৌঁছানোর কথা বাংলাদেশ দলের। এই সফরে জিম্বাবুয়ের বিপক্ষে 3টি করে ওয়ানডে ও টি20 খেলবে তারা। সফরের সূচি এখনও প্রকাশ করা হয়নি, তবে খসড়া সূচি অনুযায়ী আগামী 28 জুলাই ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা।
শক্তিতে জিম্বাবুয়ের চেয়ে এগিয়ে বাংলাদেশ। গত বছরও সেখান থেকে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে এসেছে তামিম ইকবালের দল। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণ শক্তির দল খেলানোর কারণ ব্যাখ্যায় জালাল ইউনুস বলেন, হয়তো পয়েন্টের খেলা নয়, চ্যাম্পিয়নশিপ বা সুপার লিগ নয়, কিন্তু সিরিজটি গুরুত্বপূর্ণ। এজন্য আমরা গুরুত্বের সাথে নিচ্ছি। আমরা যাতে ভালো পারফরমেন্স করতে পারি। অনেকে বলছিল দ্বিতীয় সারির দল পাঠাতে। দ্বিতীয় সারির দল যাচ্ছে না, আমরা শক্ত বাংলাদেশ দল পাঠাতে চাই, যোগ করেন জালাল ইউনুস। এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান। ক্রিকেটে ভারত পাকিস্তানের দ্বৈরথ দেখতে মুখিয়ে থাকে পুরো বিশ্ব, অথচ আইসিসির কোনো বড় ইভেন্ট ছাড়া এই দুই দলের খেলা দেখার সৌভাগ্য একেবারেই মেলে না দর্শকদের। শেষবার গেল টি-20 বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান, যেখানে ভারতের হার 10 উইকেটে। এরপর পেরিয়ে গেছে অনেকটা দিন। আসন্ন টি-20 বিশ্বকাপের আগে এবার আবার মুখোমুখি হতে যাচ্ছে ভারত পাকিস্তান। যদিও এশিয়া কাপের সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি, তবে শ্রীলঙ্কান সংবাদ মাধ্যমের মতে 27 আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে এই দুই দল মুখোমুখি হবে পরের দিন, অর্থাৎ 28 আগস্ট। 28 আগস্ট এই ম্যাচের সম্ভাব্য তারিখ নির্ধারণের কারণ রোববারের ছুটি। ম্যাচ অনুষ্ঠিত হতে পারে সন্ধ্যা 7টা কিংবা 8টার দিকে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল সহ সম্প্রচারকারী এবং স্ট্রিমাররা পেতে চায় সর্বাধিক টিআরপি। পাশাপাশি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চাওয়া বহুল প্রতীক্ষিত এই ম্যাচে স্টেডিয়াম থাকুক দর্শকে পরিপূর্ণ। এতে ম্যাচ থেকে সর্বোচ্চ আয় তো হবেই, সাথে অর্থনৈতিকভাবে চরম দুর্দশায় থাকা আয়োজক দেশটিরও লাভের মুখ দেখতে পারবে। 16 দিনের এই টুর্নামেন্ট শেষ হবে 11 সেপ্টেম্বর। ডিয়ার ভিউয়ার্স, এবারে জানব ফুটবল বিশ্বের খবর। ডিমারিয়াকে বরণ করে নিতে তুরিনে সমর্থকদের ঢল। আনুষ্ঠানিকভাবে জুভেন্টাসে যোগ দিতে ইতালির তুরিনে পৌঁছেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল ডিমারিয়া। সেখানে 8 জুলাই শুক্রবার মেডিকেলের পর আসে দলবদলের আনুষ্ঠানিক ঘোষণা। মেডিকেলের জন্য তুরিনে অবতরণ করার পর থেকেই সমর্থকদের উন্মাদনার কেন্দ্রে এই আর্জেন্টাইন। ইউরোপের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে জুভেন্টাসের মেডিকেলের জন্য পৌঁছালে কয়েক হাজার সমর্থক তাকে অভ্যর্থনা জানান। ডিমারিয়া ও বিনয়ের সঙ্গে দীর্ঘ সময় অপেক্ষমান সমর্থকদের জার্সিতে অটোগ্রাফ দিয়ে এবং ছবি তুলে তাদের আবদার মিটিয়েছেন। 1 বছরের চুক্তিতে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন ডিমারিয়া। চুক্তির মেয়াদ আরও 1 বছর বাড়িয়ে নেওয়ারও সুযোগ থাকছে। গত মৌসুম শেষে আগের থেকেই তার জুভেন্টাসে যাওয়ার গুঞ্জন চাউর হয়েছিল। দলবদলের ব্যাপারে আলোচনাও অনেক দূর এগিয়েছিল, তবে এরপর বার্সেলোনা তার প্রতি আগ্রহ প্রকাশ করায় ডিমারিয়া জুভেন্টাসের সঙ্গে আলোচনা স্থগিত করেন। স্প্যানিশ জায়ান্ট বার্সা শুরুতে আগ্রহ দেখালেও পরে আর আলোচনা বাড়ায়নি। তাই শেষ পর্যন্ত নিজের নতুন গন্তব্য হিসেবে জুভেন্টাসকে বেছে নিয়েছিল ডিমারিয়া। দীর্ঘ 7 মৌসুমে পিএসজির হয়ে খেলার পর ফ্রি এজেন্ট হিসেবে দলবদল করলেন 34 বছর বয়সী এই আর্জেন্টাইন ফরওয়ার্ড। ইংলিশ লিগের শীর্ষ 6 ক্লাবের কেউই তাদের দলে নেবে না মেসিকে। বার্সেলোনায় সাফল্য এসে ধরা দিত লিওনেল মেসির কাছে, তবে দৃশ্যপট বদলানো শুরু করল ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মাই পিএসজিতে এসে। প্রতিনিয়তই নিজেকে হারিয়ে খুঁজছেন এই আর্জেন্টাইন তারকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার ড্যানি মিলস। মিলস জানান, প্রিমিয়ার লিগের শীর্ষ 6 ক্লাবের একটিও নিজেদের দলে ভেরাবে না মেসিকে। ড্যানি মিলস বলেছেন, আমার দেখা সেরা ফুটবলারদের মধ্যে মেসি একজন। ক্যারিয়ারের বহু অর্জন রয়েছে এই আর্জেন্টাইনের। আমি এও জানি ফুটবলার হিসেবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পরিসংখ্যান মেসির চেয়ে ভালো। রোনালদো অনেক বড় খেলোয়াড়, কিন্তু ফুটবলার হিসেবে মেসি সেরা। তবে বর্তমান সময়ের বিবেচনায় প্রিমিয়ার লিগের শীর্ষ 6 দলের একটিও নিজেদের ডেরায় মেসিকে নেবে না বলে আমি মনে করি। রোনালদোকে বায়ার্নে না নেওয়ার কারণ হিসেবে যা বললেন অলিভার কান। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের দরজা বন্ধ হয়ে গেছে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর সামনে। জার্মান ক্লাবটির দর্শনের সাথে রোনালদো মানিয়ে নিতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির প্রধান কার্যনির্বাহী অলিভার কান। ইএসপিএন সূত্রে জানা গেছে এই খবর।
জার্মানির বিশ্বসেরা গোলরক্ষক কান বলেন, আমার মতে ইতিহাসের সেরা অন্যতম ফুটবলার রোনালদো, তবে তাকে দলে ফেরানোটা মোটেও আমাদের দর্শনের সঙ্গে খাপ খায় না। এখনকার দর্শনের সাথেও সে মানিয়ে নিতে পারবে না। বেশ কিছুদিন ধরেই রোনালদো বর্তমান ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার গুঞ্জন চলছে, তবে পরবর্তী গন্তব্য কোন ক্লাব হবে সেটি নিয়েছিল যত আলোচনা। চেলসির নাম এসেছিল, তবে জোরে সোরেই শোনা যাচ্ছিল বায়ার্ন মিউনিখের নাম। এবার সেই আসার সম্ভাবনাটাও হয়ে গেল শেষ। পিএসজির বরখাস্ত কোচ পাচেত্তিনোর স্থলে দায়িত্ব নিচ্ছেন গালটিয়ার। পিএসজির আর্জেন্টাইন কোচ পাচেত্তিনোকে বরখাস্ত করার পর কে হচ্ছেন পিএসজির কোচ এ নিয়ে জল্পনা কল্পনার শেষ ছিল না। অবশেষে সেই আলোচনার অবসান হয়েছে। জানা গেছে পিএসজির দায়িত্ব নিয়ে যাওয়া নতুন কোচের নাম। 18 মাস আগেই জার্মান থমাস টুখেলকে বরখাস্ত করে প্রধান কোচ হিসেবে নিযুক্ত করা হয় টটেনহাম হটস্পার থেকে বহিষ্কৃত হওয়া এই কোচকে। টটেনহ্যামের হয়ে বড় কোনো শিরোপা না জিতলেও তার অধীনে 2019-20 মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেছিল দলটি। পরের আসরে আশানুরূপ ফলাফল না পাওয়ায় মৌসুমের মাঝপথেই চাকরি হারান এই আর্জেন্টাইন। পিএসজির হয়ে লিগ শিরোপা সহ কয়েকটি ফ্রেঞ্চ শিরোপা ঘরে তুললেও চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ হয়েছেন এই ম্যানেজার। নতুন গন্তব্য হতে পারে ক্রিস্টাল প্যালেস। এদিকে সবকিছু ঠিকঠাক থাকলে পিএসজির কোচের দায়িত্ব নিচ্ছেন ক্রিস্টোফ গালটিয়ার। প্রযুক্তিগত দিক থেকে ইতিহাস গড়বে কাতার বিশ্বকাপ। চলতি বছরের 21 নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ অর্থাৎ ফুটবল বিশ্বকাপের এবারের আসর। কাতারে অনুষ্ঠিত এই বিশ্বকাপকে ঘিরে উন্মাদনার কোনো শেষ নেই। এবার প্রযুক্তিগত দিক থেকে চমক দিতে চলেছে আসন্ন কাতার বিশ্বকাপ। ইতিহাসের প্রথমবারের মতো কাতার বিশ্বকাপে অফসাইড ধরতে ব্যবহার করা হবে নতুন প্রযুক্তি, যা সেমি অটোমেটেড অফসাইড টেকনোলজি নামে পরিচিত। এই বিশেষ টেকনোলজিতে বিশ্বকাপের বল আল রিহালাতেও সেন্সর লাগানো থাকবে। শুক্রবার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এক বিবৃতিতে অফসাইডের জন্য ব্যবহার হতে যাওয়া এই প্রযুক্তির কথা বিস্তারিত জানিয়েছেন। গত বছর ক্লাব বিশ্বকাপ ও ফিফা আরব কাপে এই প্রযুক্তি ব্যবহার করে সাফল্য পাওয়ার পর 2022 বিশ্বকাপেও এটি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন ফিফা। শুক্রবার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এক বিবৃতিতে অফসাইডের জন্য ব্যবহার হতে যাওয়া এ প্রযুক্তির কথা বিস্তারিত জানিয়েছেন। গত বছর ক্লাব বিশ্বকাপ ও ফিফা আরব কাপে এই প্রযুক্তি ব্যবহার করে সাফল্য পাওয়ার পর 2022 বিশ্বকাপেও এটি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ফিফা। এ প্রসঙ্গে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানান, সেমি অটোমেটেড অফসাইড টেকনোলজিটি ভিএআর সিস্টেমে একটি যুগান্তকারী সংযোজন। প্রায় 3 বছর ধরে পরীক্ষা নিরীক্ষা করে এটির কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হয়েই কাতার বিশ্বকাপে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও স্টেডিয়ামের ছাদে 12টি অত্যাধুনিক ট্র্যাকিং ক্যামেরাও বসানো থাকবে। এই ক্যামেরাগুলোতে প্রতিটি খেলোয়াড়ের 29টি ভিন্ন ও নিখুঁত তথ্য সেকেন্ডে 50 বার করে পাঠিয়ে দেবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির কাছে। ফলে মাঠের রেফারিকে তিনি অল্প সময়ের মধ্যে অফসাইডের সিদ্ধান্ত জানাতে পারবেন এবং মাঠের রেফারিকে সিদ্ধান্ত জানাতে ফুটবলারদের খুব বেশি অপেক্ষা করতে হবে না। ফুটবলারদের সুবিধা দেওয়ার পাশাপাশি দর্শকদের জন্য চমক নিয়ে আসছে ফিফা। দর্শকদের খেলা দেখার আনন্দ আরও বাড়িয়ে দিতে মাঠে 3D অ্যানিমেশন জায়ান্ট স্ক্রিনেও দেখানো হবে প্রযুক্তির সাহায্যে কিভাবে অফসাইডের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।